জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, একসঙ্গে দুটো বিষয়। অবশ্যই শুনুন। আজ একটা বিশেষ দিন, আবার কাল বিশেষ দিন। তো আজ এই বিশেষ দিনে আমাদের কি করণীয়, আর কালের বিশেষ দিনে আমাদের কি করতে বলেছেন শ্রী শ্রী ঠাকুর, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনারা প্রত্যেকেই জানেন সামনেই আসছে নববর্ষ। ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত নববর্ষের আশীর্বাদ আমরা আলোচনা করব। দু একদিন পরেই আসছে নববর্ষ। আপনারা নববর্ষে প্রত্যেকেই ভালো থাকুন, পরমদয়ালের কাছে প্রার্থনা করি। তো আজ কি, আজ জানেন কি, আজ হচ্ছে হনুমান জয়ন্তী। এই হনুমান জয়ন্তী দিনে আমাদের কি করণীয়, ঠাকুর হনুমানজি সম্পর্কে কি বললেন, তা নিয়ে আলোচনা করব। কাল বিশেষ দিন। কালকে আমরা অনেকেই এই ব্রত করে থাকি, মায়েরাই বেশিরভাগ এই ব্রত করে থাকি। এটা একটা বিশাল বড় অনুষ্ঠান। আমাদের প্রত্যেক ঘরে ঘরেই আমরা প্রত্যেকেই শিবের মাথায় জল ঢালতে যাই, কিংবা বাড়িতেই বেশ উপচারে পূজা করে থাকি শিবের। তো এই মহাদেবের পুজো আমরা কিন্তু সকলেই আমাদের করতে হবে। এই মহার মধ্যেই আছে বৃদ্ধি, এই মহার মধ্যেই আছে পৃথিবীর সব কিছু। তাই ঠাকুর একেও বাদ দিয়ে কথা বলেননি। কালকে বিশেষ দিনে মহাদেবের পুজো। আমরা বলে থাকি মেলের বার, নীল পূজা, এই সমস্ত কথাগুলো আমাদের বাড়িতে আমরা বলে থাকি। তো যাই হোক, আমরা যা প্রচলিত কথাগুলো আপনাদের আমি বললাম। তো অ্যাকচুয়াল হচ্ছে কালকে নীল পুজো। তো ওই নীল পুজো মানে মহাদেবের পুজো ব্রত করি। তো এই মহাদেবের পুজো করলে সত্যি সত্যি যদি আমরা মহাদেবের পুজো করি, আর এই পুজোতে যদি আমরা সার্থক হই, মহাদেব থেকে আমরা শক্তি লাভ করতে পারবো। তার জন্য মহার মধ্যে কি আছে ঠাকুর তা আমাদের বললেন। মহার মধ্যে আছে, যে ঠাকুর বলছেন আমরা অনেকে ঘাড়ে মহা চাপাই, বলি মহাসিদ্ধ, মহাপুরুষ। হ্যাঁ, তাহলে মহার মধ্যে কি আছে? বৃদ্ধি আছে, বিবর্ধন আছে। মহা হলে তিনি বৈশিষ্ট্যপালী আপুরয়মান হবেন। তাহলে এই মহাদেবের পুজো কিভাবে করব? আমাদের মধ্যে শিবসুন্দর নিদ্রিত অবস্থায় আছেন, তাকে জাগ্রত করতে হয়, তার স্তুতি করতে হয়, এবং তার পূজা এমনভাবে করতে হয় যাতে পূজা সার্থক হয়। শুধু ব্রত করে জল ঢালতে গেলেই হবে না। অনেকে হেঁটে যান, অনেকে বাসে ট্রামে যান, অনেকে বাইকে যান, কি না শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি। একটা বিরাট কেনাকাটা, একটা বিরাট অনুষ্ঠান। ঘরে ঘরে এই সত্যি সত্যি যে জল ঢালার যে একটা ব্যাপার, সেটা আমাদের প্রত্যেক ঘরে ঘরে এখন দেখতে পাওয়া যায়। অন্যান্য পুজোর থেকে এই পুজোটা বেশ ভালোভাবে হয়, বেশ আড়ম্বরপূর্ণ। আবার গাজন বলে অনেক গ্রামে গাজন হয়। এই পুজোকে লক্ষ্য করে গাজন হয়ে থাকে। গাজন যদিও আমি কোনো দিন দেখিনি, কিন্তু কানে শুনেছি এখানে নাকি অনেকভাবে দেখানো হয়। তো যাই হোক, কিন্তু ঠাকুর আমাদের এসব করতে বলেনি। ঠাকুর বলেছেন মহাদেবের পুজো করতে। পুজোটা যাতে সার্থক হয় সেই চেষ্টা করতে হবে। আমি যার পুজো করছি তার গুণগুলো যেন আমাতে আসে। প্রসঙ্গত পরমদয়াল শিশি ঠাকুর একবার বললেন, শিবসুন্দর নিদ্রিত হয়ে আছেন তোমার ভিতর যোগ নিদ্রাচ্ছন্ন হয়ে। যতই তপশ্চর্যার ভিতর তাকে স্তুতি করবে, ততই তোমার অন্তরস্থ শিব জাগ্রত হবেন, অর্থাৎ তার গুণগুলি তোমাতে বাস্তবায়িত ও জীবন্ত হয়ে উঠবে। তার ভিতর দিয়ে তোমার বুদ্ধি সামর্থ্য তদানুপাতিক বেড়ে যাবে। স্তবের ভিতর দিয়ে তার গুণগুলি তোমার ভিতর কাজ করে প্রথমে তোমার ভিতর বিস্তার লাভ করবে, পরে সেটা অন্যের ভিতরও সঞ্চারিত হবে। তাই কালকে এই নীল পূজা অবশ্যই করতে হবে। পরমদয়াল শিশি ঠাকুর তার গ্রন্থ নারীনীতিতে বলেছেন প্রত্যেক মায়েদের এই ব্রত অনুষ্ঠান করবার কথা। কোনো ব্রতই কিন্তু ছাড়তে নেই। ব্রততে দেবদেবীর প্রতি নিষ্ঠা হয়, আর মন ভালো থাকে, মন পবিত্র থাকে। যদি উদ্দেশ্য আমার
ব্রতই থাকে, যদি আমার উদ্দেশ্য থাকে তাকে সন্তুষ্ট করব, তাহলেই ব্রত কিন্তু সার্থক হবে। তার জন্য আমাদের ঠাকুর বলেছেন তপশ্চর্যার ভিতর দিয়ে তাকে স্তুতি করবে। ঠাকুর বলেননি যে আমাকেই মানো, অন্য দেবদেবীকে মানো না। ঠাকুর বলছেন পূর্বতনে মানে না যারা, জানিস নিছো ম্লেচ্ছ তারা। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এত সুন্দরভাবে বলেছেন তোমার অন্তরস্থ শিব জাগ্রত হবে, আমার ভেতরে শিব আছে, তাকে জাগাতে হলে কি করতে হবে? তাকে জাগাতে হলে আমাদের তাকে স্তুতি করতে হবে। চলুন এইভাবেই ঠাকুর আমাদের শিব সুন্দরের পুজো করতে বলেছেন। কাল এই বিশেষ দিনে এই শিব সুন্দরের পুজো আপনারা কিন্তু মিস করবেন না। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু এটাই করতে বলেছেন। আচ্ছা যাই হোক, এরপর আমরা আলোচনা করি পরের বিষয় কি না, আজ হনুমান জয়ন্তী। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু হনুমানের কথা প্রত্যেকবারে প্রত্যেকক্ষণে উচ্চারণ করেছেন। ঠাকুর বলছেন অনেক ভক্ত আমি দেখেছি, কিন্তু হনুমানের মতো ভক্ত আজ পর্যন্ত দেখিনি। হনুমান তার বুককে চিরে দেখিয়ে দিচ্ছে যে হনুমানের বুকের ভেতর কে আছে? হনুমানের বুকের ভেতর আছে রাম। তাই সে রামচন্দ্রকে, ভগবান রামচন্দ্রকে বুক চিরে দেখিয়ে দিচ্ছেন যে রাম তার ভেতর আছে। কিন্তু আমার ভক্তি কেমন? আমার ভেতরে কি ঠাকুর আছেন? পুরোটা জুড়ে আছেন। হনুমানের ভেতরে যেমন পুরোটা জুড়ে রামচন্দ্র ছিলেন, রামচন্দ্রের জন্য সে সব কিছু করতে রাজি, কিন্তু আমার ভেতরে কে আছেন? ঠাকুর আছেন? না, একদমই না। বেশিরভাগই অন্য কিছু, বেশিরভাগই প্রবৃত্তি। ঠাকুর আছেন একটু জায়গায়, খুব সামান্য অংশে, অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাই ঠাকুর বলছেন অনেক ভক্ত দেখেছি, কিন্তু হনুমানের মতো ভক্ত এই পৃথিবীতে জন্মালো না। এই সম্পর্কে দুই একটা কথা বলে আমি শেষ করব। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন গুরুকরণের কথায় ঠাকুর জানাচ্ছেন গুরুকে জীবন সর্বস্ব করে নিতে হয়। গুরুকেও প্রকৃত আলোর রাজ্যে নিয়ত বাস করা হওয়া যায়। এমন গুরুগত প্রাণ হয়ে গুরুর লোককল্যাণ ইচ্ছা পূরণে যে নিজেকে ঢেলে দেয়, তার আহারে ভেলকি খেলে যায়। হনুমানের জীবনটা দেখলেই হয়। বারংবার তিনি হনুমানের কথাই উচ্চারণ করেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এত সুন্দরভাবে বললেন, তো ভক্তের কথা শুনি, কিন্তু হনুমানের মতো একজনও দেখি না। পরাক্রমের জেল্লা কি! রামচন্দ্র রাবণকে ক্ষমা করেন তো হনুমান ক্ষমা করেন না। বেশি কথাও নয়, খাপটি মেরে থাকে, যা করবে সাই কারো মনে নাই। মা সীতাকে যে কষ্ট দিচ্ছে, তার সঙ্গে আবার খাতির কি? তার ভিটে ঘুকুনা চড়ানো পর্যন্ত তার শান্তি নেই, অন্তত মা সীতার উদ্ধার না হওয়া পর্যন্ত। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কেষ্টদা ঠাকুরকে জানালেন যে সীতার জন্য হনুমান কত কি করলো, আবার তারই দেওয়া হাড়ের দানাগুলি চিবিয়ে চিবিয়ে দেখলো তার মধ্যে রামচন্দ্র আছেন কি না। কেষ্টদার এ কথার প্রতিক্রিয়ায় ঠাকুর বলছেন তার মানে লাখো মালা সোনা দানা কিছু না, যদি তার ভিতর রাম না থাকেন। ওই হলো লাভ, ওই লাভ মানে সখী আমায় ধরো, এমনও তোর ভাব নয়। গদগদ হয়ে হাপুস কান্না কাঁদছে, অথচ কয়েকটা তুলসী পাতা জোগাড় করে এনে দিতে বললে মন বেজার। একে ভক্তি কয় না। আর হনুমানকে বিশল্যকরণী আনতে বলা হলো, বিশল্যকরণী চেনে না, তাই একেবারে গন্ধমাদন পর্বত ঘাড়ে করে নিয়ে এসে হাজির। সূর্য ওঠার আগেই আনতে হবে, তাই সূর্যকে পর্যন্ত সময় মতো উঠতে দেয় না। হনুমানের এতই পরাক্রম, এতই তার শক্তি, বগলের তলায় চেপে রাখে। কাণ্ড কি বোঝো একবার? এসব আজগবি কথা নয়, ভালো করে স্টাডি করলে হয়তো দেখা যাবে এসব অসম্ভব সম্ভব করার মতো। সায়েন্টিফিক নলেজ ও স্কিল, বৈজ্ঞানিক জ্ঞান ও কৌশল তার আয়ত্তে ছিল। রামচন্দ্র ও হনুমানের সম্পর্কের কথা শ্রী শ্রী ঠাকুর বারবার বলে আমাদের নিকট হনুমানের ভগবানের প্রতি অভাবনীয় ভক্তি ভালোবাসার কথা বোঝাতে চেয়েছেন। রামচন্দ্রের সত্তার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল সে, তাই তার পরাক্রম ও শক্তিও ছিল সীমাহীন। এখানে ভক্তকে যে কতদূর ইষ্টের জন্য নিজেকে সমর্পিত করতে হয় তা তিনি দেখাতে চেয়েছেন। আর এমন ভক্তের জন্যই তো ভগবানও অসাধ্য সাধন করেন। শেষোক্ত দৃষ্টান্তটিতে অবশ্য রামচন্দ্রের ক্ষমার কথাও বলা হয়েছে। তাহলে দেখুন হনুমানজির
কেমন ভক্তি, আর এই ভক্তিরই হচ্ছে ভক্তির জোর বেশি। তাই ভক্তের ডাকে ভগবান অবশ্যই হাজির হন। যদি ভক্ত আকুল প্রাণে 16 আনা দিয়েই তাকে ডাকে। আমরা সংসারে এত ব্যস্ত, শুধুই ভাবি ঠাকুরকে মনটা দিলে হয়তো সংসারে কম পড়ে যাবে। তাই একদণ্ড ঠাকুরের জন্য বেরোবারও টাইম নেই, ডিপি ওয়ার্কসেরও টাইম নেই। তাই পরমদাল শিশি ঠাকুরের কাজ করতে গেলে এত মনে ভক্তি আসে, এত শান্তি আসে, এত ভালো অনুভব হয়, অন্য কাজে অমন হয় না। তাই আজকের এই দিনে, এই বিশেষ দিনে ঠাকুর বারবার বলতে চেয়েছেন হনুমানজির কথা। হনুমানজি কেমনভাবে রামচন্দ্রের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, কেমন তার মনোভাব রামচন্দ্রের প্রতি। রামচন্দ্রকে ছাড়া সে কিছুই চেনে না, চিরে দেখিয়ে দিয়েছেন তার মনের ভেতর কেবলমাত্র তারই স্থান আছে, ভগবান রামচন্দ্রেরই স্থান আছে। আমরা তো কই অমন দেখাতে পারিনি, আমরা শুধু ভাবি ঠাকুরের কাছ থেকে কোনটা পাওয়া যায়, কোনটাই আমার মঙ্গল হয়। তার জন্যই তো আমরা এতটা পরিমাণ স্বার্থপর। এই স্বার্থের ঘানি টানতে টানতে শেষ পর্যন্ত শরীর অশক্ত হয়ে পড়ে, শরীর রোগাক্রান্ত হয়ে যায়। তখন ভাবি, হাই ঠাকুর, তোমাকে এত ভালোবেসেছি, এত কিছু দিয়েছি, তবু আমায় কেন তুমি কিছু দিলে না? এটাই ঠাকুরকে আমি বলি। শেষ পর্যন্ত এটাই আমাকে বলতে হয়, কারণ আমি তো ঠাকুরের কাছ থেকে কিছু পাইনি, কারণ আমি কিছু করিনি। না করলে পাবো কোত্থেকে? কর্ম না করলে কি হয়? তার জন্য আজ এই বিশেষ দিনে হনুমানজির কথা শ্রবণ করুন, হনুমানজির পুজো করুন এবং সেই রকম হওয়ার চেষ্টা করুন। কারণ আমরা যার পুজো করি, যাকে ভালোবাসি, তাকেই আমরা অনুসরণ করলে আমাদের মঙ্গল হয়। তাহলে কালকে কি করবেন? পরমদাল ঠাকুর সুন্দরভাবে বলে দিলেন। আজের বিশেষ দিন কি, আজও আলোচনা করলাম। অবশ্যই এই দিনগুলোকে আপনারা ভালোভাবে কাটান, ভক্তি সহকারে কাটান। আজ প্রসঙ্গ এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।